বন্ধুরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। তো আমরা দেখো সব বান্ধবীরা সেজে গুজে চলে আসলাম আরেক বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর বাড়িতে কি চলো দেখি, তো ঘরে যাব, গিয়ে দেখবো, আমাদেরকেও দেখাবো। তো দেখো আমরা সবাই কিন্তু চলে আসলাম। এই দেখো আমাদের থেকে যে বান্ধবী, এই যে আমাদের মিষ্টি বান্ধবী, আয়ো দেখো আমাদের মেয়েটাও আছে। তো আমার বান্ধবীর কিন্তু গোপাল সোনা আছে, যদিও রাত্র হয়েছে তার জন্য। তো আমরা কিন্তু বান্ধবীর ঘরে চলে আসলাম। দেখো বান্ধবী খুব সুন্দর করে সেজে গুজে রেডি কেক কাটার জন্য। আমরা কিন্তু প্রত্যেক বছরই বান্ধবীর বাড়িতে যাই, কিন্তু এইবার একটু স্পেশাল। সবাইকে বলেছে, মা বাবা আসলো, তা বন্ধু বান্ধব আসলো, আত্মীয় স্বজনকেও বললো আসার জন্য। তো এখানে দেখো আমার দেওরের গুয়ামুড়ি আশি, ওর আশিটা খুব সুন্দর, তার জন্যই তো 16 বছর আগেই দেখো এই বান্ধবী হাসি দেখেই কিন্তু পাগল হয়ে গেল। তো এইখানে বান্ধবীকে ফটো উঠানোর জন্য বললাম একটু দাঁড়ানোর জন্য। দেখতেই পাচ্ছ এখানে সাজগুজ হচ্ছে। ও হলো বান্ধবীর ভাইয়ের বউ, আর ওরা হলো বান্ধবীর ভাইয়ের বন্ধু। তো তো ভাই সবাই আসে। দেখো বান্ধবী খুব সুন্দর কেক বানিয়েছে, ও নিজেই কেক বানাতে পারে। ও সিয়া কেক পার্লার যদি চার্জ করো তাহলে তোমরা দেখতে পারবে। ও অনেক কেক, আজকে 2-3 বছর হবে প্রায় কেক বানায়, কিন্তু ওর কেক খেতে খুবই টেস্ট। একবার নিয়ে খেলে তারপর বুঝতে পারবা যে কেকটা যে কত টেস্ট হয়। এখানে কেক কাটার জন্য সবাইকে ডাকছে, আমরা সবাই চলে আসলাম এদিকে। গুড়িয়া রানী কিন্তু ভাত খেতে বসেছে। এইখানে আমরা সবাই বললাম যে ভাত খাওয়া শেষ হতে হতে তো আমরা দিয়ে একটু ফটো উঠিয়ে নিই। তো গুড়িয়া রানীও দেখো চলে আসলো। এখানে বান্ধবীর মা আর বাবা সাইডে দাঁড়িয়ে আছে, দুই সাইডে, আর ওর ছেলে আর মেয়ে নিয়ে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে ফটো উঠাচ্ছি, যে সবাই এই মুহূর্ত সময়টা সবাই চায় যে একটু ফটো উঠাই, আর সবার সাথেই ফটো উঠানো ভালো লাগে আমাদের। ফটো উঠানোটা তো তোমরা জানো, সবাই যে কোনো অনুষ্ঠানে যাই আমরা বা যে কোনো জায়গায় যাই, যদি ফটো না উঠাই তাহলে তো আর ভালো লাগে না। তো এখানে দেখো ওর ভাইদেরকে নিয়েও ফটো উঠালো। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম সবাই, আমাদেরকেও নিয়ে ফটো উঠালো। ফটো উঠানোর পর্ব চলছে, অনেকটা সময় লাগিয়ে আমরা ফটো উঠিয়েছি। এবার কেক কাটে পাল্লা, দেখো ও কেক কাটছে গুড়িয়া রানী খুব সুন্দর করে। ওর এবার 16 বছর পুরা হলো, তার জন্য আমাদের সবাইকে বললো যে এবার সবাইকে বলে আনন্দ করে কেক কাটবো। তো সে যে গুজে দেখো পার্লার থেকে কিন্তু সাজছিল আমার বান্ধবী খুব সুন্দর করে, আর ও তো এমনিতেই সুন্দর, পার্লার থেকে সেজেছে আরও সুন্দর লাগছে। তো কেক কাটা এদিকে হয়ে গেল। কেক কাটা পরে সবাই দাঁড়িয়ে এইদিকে আমরা কথাবার্তা বলছি। দেখো ওরা কিন্তু ওই যে বাজির মতন কি এইগুলা ফুটানোর জন্য অপেক্ষায় আছে। আর ওর দেখো বান্ধবীর ভাই ও ক্যামেরা করা নিয়ে ব্যস্ত। তো বান্ধবী আমাকে একটু কেকও খাইয়ে দিল। আমরা সবাই বান্ধবীর জন্য বেশি বড় কিছু তো আর নিতে গিফট পারলাম না, ছোটোখাটো ওই সবাই একটা করে গিফট নিলাম, যে ঠাকুরের, ও ঠাকুরের গিফটেই দিলে ভালোবাসবে। কে গো দিছে তোমার এই রুটি বেলনি? এখানে এটা ছোট, আর ছোট কোনটা এটা ভাজি তুলবি, এটা গোল, মানে মানে বাইরের বন্ধু। হ্যাঁ বন্ধু, এটা দিছে ছোট। এই যে তোমার নিরামিষের আয়োজন, খুব সুন্দর হয়েছে। দাঁড়া একটা ফটো উঠাইলো। আমরা বর্দির আর এতক্ষণের সময় হয়েছে। হ্যাঁ
তোমার যে সাজাইছে এই দিদি নি হ্যাঁ না কত সুন্দর করে সাজাইছে। না না পাল্লা, এটা পাল্লার দিদি বুঝছো? হ্যাঁ মিষ্টি দিদি আছে না, নিজে না খাই আইসক্রিমটা দিয়েছি আপনাকে। তোমার তো ও তোমার কি মনে চাইছে? তোমার কুলেও বাবা আচ্ছা কৌছে উত্তরটা কেডা কিতা কইব উত্তর আমি কিতা কইছে জানি গুছা বেটার মনে চাই ও এদিকে যাও আর কত চাইবো? তোমার এই গলারটা কে দিছে? আমার বাবু আর মা দিছে। বাহ খুব সুন্দর হয়েছে গো গলারটা তোমার। দেখো আমার বান্ধবীর মা আর বাবা আমাদের এই গলারটা দিয়েছে। কত সুন্দর। বান্ধবীর ম্যারেজ ডের খাওয়া খেতে কিন্তু বসে পড়লাম সবাই। এখানে আমাদের রাত্র হয়েছে প্রায় 11টা 11:30। তো সবাই খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল মোটামুটি। আমরা এখন বাড়িতে চলে আসব। জানি না ভিডিওটা কীরকম হয়েছে, তোমাদের কাছে কীরকম লাগবে। তো আমার বান্ধবীর ম্যারেজ ডে উপলক্ষে আমি ভিডিওটা বানিয়েছি। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করবা, তো আমি খুবই খুশি হব।